সাহারি না খেয়ে অনেকে রোজা রাখার চিন্তা ভাবনা করেন, অলসতার কারণে অনেকে ওঠেন না। এই যে এখন শীতের মধ্যে রোজা পড়বে, অনেকেই সাহারি খেতে চাইবেন না, কিন্তু এই প্রক্রিয়াটা ভুল। সাহারি খাওয়াটাও সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি করো, সাহারির মধ্যে রয়েছে বরকত। সাহারিতে একটা খেজুর হলেও আপনি খেয়ে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি কম খান। এবং সাহারি না খেলে যে রোজা হবে না, বিষয়টা এমন না। অনেকে ধারণা করে সাহারি না খেলে আসলে রোজা হবে কি না, আজকে তো সাহারি খেতে পারি নাই, ঘুম থেকে উঠতে পারি নাই, যখন জেগেছি তখন সাহারির সময় ছিল না। আপনি মনে রাখবেন, সাহারি খাওয়াটা সুন্নাত। আপনার অগোচরে অনিচ্ছাক্রমে এটা ছুটে গেলে আপনি যদি না খান তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। অনেকে আবার এটাও বলে থাকেন, হুজুর আমার দুধের একটি বাচ্চা আছে, এই বাচ্চাটিকে দুধ পান করাতে হয়, আমি কি রোজা ভাঙতে পারবো? বিষয়টা হলো, প্রিয় বোন আমার, যারা বাচ্চাকে দুধ পান করান, আপনার বাচ্চার বয়স যদি 2 বছরের নিচে হয় এবং বাচ্চার দুধ ছাড়া অন্য কোনো খাবার খেতে পারছে না, ওকে দুধই খাওয়াতে হয়, এমত অবস্থায় অবশ্যই আপনার যদি রোজা রাখলে ওর খাবারে কোনো কষ্ট হবে এমন আশঙ্কা থাকে, অথবা ওর স্বাস্থ্যগত আপনার কোনো সমস্যা হতে পারে, তাহলে আপনি সেক্ষেত্রে রোজা এটা না রেখে আপনি ওই সময়ে রোজা ভাঙতে পারেন এবং পরবর্তীতে আপনি রোজাগুলো আবার কাজা করে নেবেন ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন, রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা? রোজা রেখে স্ত্রী সহবাস করা, এটা তো প্রশ্ন আসে না। মনে রাখবেন, রোজা রেখে 2টা জিনিস থেকে বিরত থাকতে হয়। একটা হচ্ছে স্ত্রী সহবাস, আরেকটি হচ্ছে আপনার খাবার দাবার খাওয়া। আপনি কোনো কিছু খেতে পারবেন না, পান করতে পারবেন না এবং স্ত্রীর কাছে দিনের বেলা যেতে পারবেন না। রোজা রেখে এটা করা যাবে না। এটা করলে কাফারা দিতে হবে। কাফারার পরিমাণটা কেমন হবে? আপনাকে অবশ্যই 60 দিন এক নাগারে রোজা রাখতে হবে। আপনার ওই রোজাটা তো কাজা করতেই হবে, অতিরিক্ত 60 দিন আপনাকে এক নাগারে রোজা রাখতে হবে। এবং যদি মাঝখানে কোনোটা এদিক এবড়ো থেবড়ো হয়ে যায়, আবার আপনাকে 60 দিন রাখতে হবে। সেটাতে যদি কোনো রকম সক্ষমতা না থাকে, আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। সুতরাং এটা অনেক কঠিন কাজ, আমরা যেন এই দুঃসাহস না করি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন।